এই মিউজিককে তুমি কিভাবে রাখো, বা মিউজিককে তোমার কাছে মিউজিক ইন ইউসেজ ইন সিনেমা, সেইটা কিভাবে আসে? দেখো, মিউজিক প্রথমত আসে ভিজুয়ালি। মিউজিক প্রথমত অডিও দিয়ে আসে না। অডিও দিয়ে যে মিউজিক আসে সেটা হচ্ছে যে দেখিয়ে দেওয়া মিউজিক বা শুনিয়ে দেওয়া মিউজিক। এবার ভিজুয়ালি মিউজিকটা কিভাবে আসে, আবারও সেই পুরনো কথাই বলতে হয় যে আমাদের সবার ভেতরেই, মানে সব মানুষের ভেতরেই একটা বেসিক তোমার সেন্স অফ পেস বা রিদম আছে। এক্ষেত্রে পেস বাদ দিলাম, একটা রিদমের তোমার সেন্স আছে। সেটা কখনো বাড়ে, কখনো কমে, সময় অনুযায়ী মানুষ টু মানুষ ওটা করে, ভ্যারি ইত্যাদি ইত্যাদি। মানে সেই গোড়ার যে ব্যাপারটা, মানে এটা স্টার্টই হয় লাড্ডুব থেকে। এখন এটা তো মানুষের মধ্যে আছে। এবার যেটা আছে তারই একটা ম্যানিফেস্টেশন হচ্ছে পর্দাতে, শটের মধ্যে বা আমার কাটিং প্যাটার্নের মধ্যে। তো সেই যে রিদমটা, এটা কিন্তু আমি প্রথমত ভিজুয়ালি বানাতে পারি। আমি এটাকে করছি, সাবস্ট্যান্সিয়েট করছি এইভাবে যে আমি যদি প্রপারলি একটা তোমার ছবিকে কাটতে তোমার মানে পারি আর কি, এটা রিদমটাকে আমি যদি তোমার ঠিকঠাক রাখতে পারি, তারপর যদি আমি একজন মিউজিক কম্পোজারকে বলি যে ওটার জন্য একটা মিউজিক করতে, কম্পোজ তোমার করতে, দেখা যাবে আমার কাটিং যদি ঠিক থাকে, মিউজিকটাও একদম ঠিক ঠিক মতো ওটা মানে বিটে বিটে পড়তে পড়তে যাবে। আমি কিন্তু মেট্রিক একটা কাটিং করছি না, বলছি না যে 8 ফ্রেম বাদে বাদে তোমার কাটার কথা আমি বলছি না। মানে এক একটা তোমার ভিজুয়ালের অনস্ক্রিন যতক্ষণ থাকবার তোমার কথা ছিল আমি তাই রাখলাম, এবং তারপরে আমি একজন মিউজিক কম্পোজারকে বললাম একটা মিউজিক কম্পোজ করতে। দেখা যাবে যে মানে ব্যাপারটা কিন্তু ঠিক ছন্দে যাচ্ছে, বেখাপ্পা যাচ্ছে না। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমি কিন্তু মিউজিকটা প্রাইমারিলি ভিজুয়ালি বানিয়েছি, এবার অ্যাকচুয়াল মিউজিকটা সেটাকে সাপোর্ট করছে মাত্র। এবার কথা হচ্ছে আমি যদি ওই মিউজিকটাকে নাই দিই, মানে যে মিউজিকটাকে আমি পরে অ্যাড করলাম, এটা যদি নাই দিই, আমার মতে খুব বেশি কিছু যায় আসে না। অনেকে মিউজিক ব্যবহার করতে চান, আমি মানে আমি তাদের না তো বলতে পারি না, কিন্তু আমি তোমার ছবিতে খুব বেশি মাত্রায় মিউজিক ব্যবহারের পক্ষপাতী নই। মিউজিক ছাড়া যেটাকে বানানো যায় সেটা অনেক বেশি পিওর এবং জোরালো হয়। মিউজিক অনেকটা সাবসিডির মতো, আমি একটা বাড়তি এলিমেন্ট করে দিয়ে জিনিসটাকে আরেকটু তোমার এলিভেট করার করতে চেষ্টা। এই চেষ্টাটা যদি আমি না করি, মানে যদি আমাকে না করতে হয়, এবং তা সত্ত্বেও যদি ওইখানে আমি পৌঁছাতে পারি আমার ডিজায়ার জায়গাটাতে, মানে দর্শককে আমি যেখানে নিয়ে যেতে চাইছি, এর চাইতে বড় অ্যাচিভমেন্ট আর কিছু নেই। আমি সেইটাতে করে বিশ্বাস যে তোমার মিউজিকের মিনিমাম ব্যবহার বা কমপ্লিটলি ডিভয়েড অফ মিউজিক। এবার কথা হচ্ছে যে মিউজিক যদি কেউ ব্যবহার করতে চায়, বা যদি আমি তোমার মিউজিকে আলটিমেটলি অপ্ট করি, তাহলে কি? তাহলে যেটা দেখতে হয় সেটা হচ্ছে যে কখনোই যেন মিউজিক আগে কম্পোজ না হয়। এরকম একটা প্র্যাকটিস অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কিছু কম্পোজ মিউজিক তোমার নিয়ে এসে তারপর ভিজুয়ালের ডেভেলপমেন্ট, ভেরি রং প্র্যাকটিস। আমি সেটাতে একদম সাবস্ক্রাইব করি না। আগে ভিজুয়াল তৈরি হবে, তারপরে তোমার মিউজিক যাবে। যদিও আমি কিন্তু এই প্রসঙ্গে একটা জিনিস খুব পরিষ্কার করে বলি যে অডিও ভিজুয়াল মানে আগে ছবি পরে শব্দ, আমি এটাতে বিশ্বাস করি না। বহু ক্ষেত্রে আগে শব্দ পরে তোমার ছবি, মানে আমি যদি তোমার গুরুত্বের জায়গা থেকে দেখি, কিন্তু মিউজিকের জায়গা থেকে আমি বলছি যে এই ক্ষেত্রে আগে কিন্তু ছবি, ইটস এ মাস্ট, পরে মিউজিক। তো যারা মিউজিক ব্যবহার করতে চান, আমার মানে ওটা নিয়ে খুব যে একটা তোমার সমস্যা আছে তেমনটা না। প্রচুর ভালো মিউজিক্যালও তোমার তৈরি হয়, একদম ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে আগে ভিজুয়ালটাকে ঠিকভাবে বিল্ড করতে হবে, তারপরে মিউজিকে যেতে হবে। তুই বলছি মিউজিকের প্রয়োজন আছে কিনা সেই সিদ্ধান্তটা পরে নিতে হবে। এক্স্যাক্টলি, পরে নিতে হবে একদম। কিন্তু মিউজিকের ব্যবহার আর কি, মানে আমরা তো পোস্টারে মিউজিকটা দেখি, মানে মিউজিকের ব্যবহারের সঙ্গে তো সিনেমার সম্পর্ক একটু
আরও অন্য কতগুলো দিক আছে। তা তুমি অ্যাজ এন এডিটার সেই জায়গাটা কীভাবে নেগোশিয়েট করো? না, এটা তো নেগোশিয়েট করার ব্যাপার না। তুমি যখনই পোস্টারের কথা বললে তখন কিন্তু নেগোশিয়েট করার কোনো ব্যাপার নেই, তখন সারেন্ডার করার ব্যাপার। মানে পোস্টার মানে যেটা তুমি বলতে চাইছো সেটা হচ্ছে মেন স্ট্রিম ছবির কথা। এবার মেন স্ট্রিমের তো কতগুলো নিয়ম কানুন আছে, তুমি যখন সেখানে খেলতে যাবে তাদের নিয়ম মেনে তোমায় খেলতে হবে। তো সেখানে নেগোশিয়েট করার কোনো ব্যাপারই নেই। আমার ছবিতে 5টা গান থাকবে মানে 5টা গান থাকবে, তুমি যদি সেই কাজটা অ্যাকসেপ্ট করো তো মানে ইউ ডু ইট, আর নাহলে তুমি করো না। বা মানে একটা তেমন একটা মুভিতে এই তোমার চলতি কথা বলে কার্পেট মিউজিক, মানে ফ্রেম তোমার 1 2 তোমার এন্ড ফ্রেম অব্দি টুম 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 তোমার বাজছেই আর কি, উঠছে নামছে। তোমার তো কোনো অপশান নেই এই ক্ষেত্রে। তো কিছু তুমি করতেই পারবে না, মানে যদি তুমি পোস্টারের বলো কথা বলো। না, পোস্টার আমি গানের কথা বলছি না, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তো একটা খুব বড় জায়গা, মানে যেখানে তো একজন এডিটারের একটা কন্ট্রোল থাকে, এটা তো বক্তব্য থাকে, সে এডিট করছে একই সঙ্গে সাউন্ড ডিজাইন করতে করতে। তো সেই জায়গা থেকে মিউজিকের ব্যবহার, তো সেইটা তো একটা খুব ইম্পর্টেন্ট কল যে কারো সেখানে মিউজিক কতটা জরুরি বা দরকার হলে কী ধরনের দরকার হয়েছে। তো সেক্ষেত্রে তুমি কি সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে ডিজাইন হয় সেখানে তুমি পার্টিসিপেট করো? কলকাতার প্র্যাকটিস এটা নয়, খুব বেশি হলে আমি তোমার কয়েকটা জায়গা সাজেস্ট করতে পারি যে এই জায়গাতে একটু মিউজিকের প্রয়োজনীয়তা বোধ করছি আপনার ছবির রেসপেক্ট। এর বেশি কলকাতা শহরে বড় একটা কিছু করবার স্কোপ আমি আজ অব্দি পাইনি। এবার তুমি যদি বলো আইডিয়াল পরিস্থিতিতে কি ঘটা উচিত, আইডিয়াল পরিস্থিতিতে যেটা ঘটা উচিত সেটা হচ্ছে যে যখন স্ক্রিপ্ট লেখা হচ্ছে তখন এডিটারকে করা উচিত, ডাকা উচিত এবং তোমার ডিসকাস করা উচিত। আমরা করি না। ক্যামেরাম্যানকে ডাকা উচিত, ডিসকাস করা উচিত, আমরা করি না। প্রি প্রোডাকশানে যতটা তোমার টাইম দেওয়া উচিত আমরা দিই না। তো এইগুলো হচ্ছে কমন প্র্যাকটিস। তো আইডিয়াল অবস্থাতে কি ঘটা উচিত সেটা নিয়ে ডিসকাস করার কোনো জায়গাতে আমরা নেই। কিন্তু খুব ভালো হয় যদি মানে আমাদের যদি আরেকটু ইনভলভমেন্টের তোমার জায়গা থাকে, আমার মনে হয় তাতে তোমার ছবিরই উন্নতি ঘটতে পারে আর কি। সবাই তো চায় আমার এটা কাজটা একটু লোকে দেখুক এবং সেটা অ্যাপ্রিসিয়েটেড হোক। এটা থেকে কেউই বাইরে নয়, কেউ কম কেউ বেশি। এবার ধরা যাক একজন মিউজিক ডিরেক্টর, তারও তো এই ইচ্ছে থাকতেই পারে। এবার সমস্যাটা যেখানে বাধে সেটা হচ্ছে যে মিউজিকটা আমি ছবির জন্য বানালাম না মিউজিকটা আমি আমার জন্য বানালাম, এইখানে একটা গোল বাধে। তার পরের গোল যেটাতে বাধে সেটা হচ্ছে যে মিউজিক আছে এবং তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য তোমার সাপোর্টিং ট্র্যাকস আছে, সেখানে হয়তো মিউজিকটা খুব নিচুতে রাখা দরকার। আমি এরকম বহু ছবিতে তোমার দেখেছি যে মিউজিক ডিরেক্টররা তোমার মিক্সিং রুমে পৌঁছে গেছেন এবং সেখানে গিয়ে নাছোড়বান্ধা মিউজিকটাকে তোলবার জন্য, যেটা ছবির জন্য কিন্তু একদম যাচ্ছে না। মানে ওখানে মিউজিকটা নামিয়ে রাখা দরকার, অন্যান্য তোমার সাউন্ডের যে লেয়ারগুলো ওইটাকে প্রাইমারিতে তোমার রাখা দরকার, মানে এডিটটা সেভাবেই করা হয়। এক্স্যাক্টলি। তো সেটা ঘটছে না। মানে একটা ধস্তাধস্তি, টাগ অফ ওয়ার, একটা বার্গেনিং, একটা মাঝামাঝি জায়গায় থাকার চেষ্টা, এই সমস্ততে বহু জায়গায় নষ্ট হয়, আকছার হয়। আমি তো চাই তোমার ফিল্মের মিক্সিংয়েতে মিউজিক ডিরেক্টর যেন কদাপি না ঢুকে, কিপ দেম আউট। কারণ এটা ফিল্মের মিক্সিং হচ্ছে, এটা মিউজিকের মিক্সিং হচ্ছে না। কিন্তু তারা গুটিয়ে ঢুকবে ওখানে এবং তারা দেখবে যে মানে দমদমিয়ে তোমার 6টা স্পিকার থেকে বা আজকাল 11, 12, 64 হয়েছে, তোমার ব্রহ্মতালুতে ওগুলো বর্ষিত হচ্ছে কিনা। ভেরি রং প্র্যাকটিস। আমি জেনারেলি গালি দিচ্ছি না, কিন্তু মানে অনেক ক্ষেত্রে এটা ঘটে।